ফেলে দেওয়া আমড়ার ছিলকা দিয়ে বানিয়ে ফেলুন এই দামি রেসিপিটি। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই চটপটে মশলাটি। এটা বিভিন্ন ধরনের চাট, চটপটে আইটেমে ব্যবহার করা হয়। যেমন আমচুর পাউডার তেমনই আমড়ার পাউডার। যেহেতু আমি আমড়ার ছিলকা দিয়ে এই রেসিপিটি তৈরি করব, তার জন্য ভালোভাবে আমড়ার উপরের অংশগুলি পরিষ্কার করে নিচ্ছি, একদম ভালোভাবে। তারপর আমড়াগুলো একটু শুকিয়ে নিয়েছি। এখন আমড়াগুলো ছিলে নিব। দেখুন আমি কিভাবে ছিলছি। পিলার দিয়ে কাটার চেষ্টা করবেন, তাহলে খুবই পাতলাভাবে কাটা যাবে। আমি যেহেতু এই আমড়া দিয়ে আরো একটি রেসিপি তৈরি করব, সেজন্য আমড়ার যে টক অংশটা আছে সেই অংশটা ভালোভাবে পিলার দিয়ে কেটে নিচ্ছি, কারণ সেই রেসিপিতে আমার টক অংশ লাগবে না। এইরকম পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকাবে আর ফাঙ্গাল পড়বে না। আমড়ার রয়েছে অনেক ঔষধি গুণ। আমড়া খেলে শরীরের রক্ত শূন্যতা কাটে। কথা বলতে বলতে আমার আমড়াগুলি কাটা হয়ে গেছে। দেখুন কিভাবে কেটেছি, একদম পাতলা পাতলা করে। এখন কড়া রোদে কিংবা ওভেনে যেভাবে ইচ্ছা আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি যখন বানিয়েছিলাম তখন যেহেতু খুবই বৃষ্টি ছিল, রোদের কোনো উপায় ছিল না, সেজন্য আমি চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একদম পাতলা করে বিছিয়ে দিয়েছিলাম। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 24 ঘন্টার মতো সময় লেগেছে এই আমড়ার ছিলকাগুলো শুকাতে। দেখুন কি ভালোভাবে শুকিয়েছে, আপনাদের আমি দেখাই। কি চুরমুরে একটা সাউন্ড হচ্ছে। এরকম ভাবে শুকাতে হবে, তাহলে ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহি করে গুঁড়া করতে হবে। আমরা ছিলকাটা যত শুকাবে তত ভালো ব্লেন্ড হবে। দেখুন কি মিহি হয়েছে আমার গুঁড়াটা দেখতে, একদম মিহিদি গুঁড়ার মতো দেখতে মনে হচ্ছে। অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।